যারা 3000 টাকার নিচে গেমিং এবং টাইপিং এর জন্য একটা মেকানিক্যাল গেমিং কিবোর্ড খুঁজতেছেন তাদের জন্য ইয়োডিন X87 এই কিবোর্ডটা একটা বেস্ট কিবোর্ড হতে পারে, কারণ এই কিবোর্ডটার মধ্যে এত কিছু ফিচার আছে, তার পাশাপাশি এটার বিল কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এই 3000 টাকা প্রাইস রেঞ্জের নিচে এত কিছু আসলে নর্মালি মেকানিক্যাল কিবোর্ডে দেখা যায় না, কারণ কম বাজেটে যে মেকানিক্যাল গেমিং কিবোর্ডগুলো আছে সেগুলো দেখা যায় যে নর্মালি অনেক বেশি চিপ হয়ে থাকে, কিন্তু এটার বিল কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো চলুন কথা না বাড়িয়ে আগে এটার বক্স কন্টেন্টগুলো দেখি যে এই বক্সের মধ্যে কি কি থাকছে। বক্সটাকে ওপেন করলে আমরা প্রথমেই পাচ্ছি একটা ডাস্ট কাভার। এই ধরনের 3000 টাকা প্রাইসের নিচে একটা কিবোর্ডের মধ্যে ডাস্ট কাভার থাকা অনেক বড় একটা বিষয়। তারপরে আমরা পাচ্ছি হচ্ছে কিবোর্ডটা। এই কিবোর্ডটাকে যদি বের করি, হ্যাঁ কিবোর্ডটা অনেক বেশি ওয়েট। নর্মালি দেখা যায় যে এই বাজেট কিবোর্ডগুলো এত বেশি ওয়েট হয় না। আপনারা হয়তো অনেকেই জানেন যে মেকানিক্যাল কিবোর্ডগুলো যদি একটু ওয়েট বেশি হয় তাহলে এটা সাউন্ড কোয়ালিটি অনেক বেশি ভালো হয়ে থাকে। তো কিবোর্ডটাকে আমরা সাইডে রাখছি এবং কিবোর্ডটাকে সাইডে রাখলে নিচের দিকে একটা ইউজার ম্যানুয়াল পাচ্ছি। আর এই সাইডের বক্সটাতে কিন্তু আমরা একটা কেবল পাচ্ছি। এই কেবলটা USB টাইপ A to C কেবল, অবশ্যই এটা একটা ডিটাচেবল কেবল, তার মানে হচ্ছে যে এই কিবোর্ডের মধ্যে কেবল ছিঁড়ে যাওয়ার কোনো ধরনের রিস্ক নাই। দেন আমরা একটা কিক্যাপ পোলার পাচ্ছি, তার পাশাপাশি এক্সট্রা 3টা সুইচ পাচ্ছি। তাছাড়া আর কিছুই থাকছে না এই বক্সে। X87 এই কিবোর্ডটা আপনি পেয়ে যাবেন ইজি গ্যাজেটে। আপনি যদি ইজি গ্যাজেট থেকে পারচেজ করেন তাহলে কিন্তু 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এবং তাদের কাছে এই দুইটা কালারই অ্যাভেলেবেল রয়েছে। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারেন। আমার কাছে পার্সোনালি এই ব্রাউন কালারটা বেশি ভালো লাগছে। আপনার কাছে যদি এই ব্ল্যাক এন্ড হোয়াইটের থিমটা ভালো লাগে তাহলে আপনি এইটাও ট্রাই করতে পারেন। প্রথমে যখন আপনি এই কিবোর্ডটা হাতে নেবেন তখনই আপনি ফিল করতে পারবেন যে একটা প্রিমিয়াম কিছু হাতে নিছেন। এটার প্রাইস কিন্তু খুব বেশি না, 3100 টাকায় এখন ইজি গ্যাজেটে পাওয়া যাচ্ছে। এই 3000 টাকায় এত ভালো বিল কোয়ালিটির কিবোর্ড কিন্তু নরমালি পাই না আমরা। কিবোর্ডটার সামনের দিকে তাকালে একটা টাইপ সি ফিমেল পোর্ট পাবেন এবং তার পাশে একটা RGB অন অফ বাটন পাবেন এবং এর সাথে আরেকটা থাকছে হচ্ছে উইন্ডোজ এবং ম্যাকে শিফট করার বাটন, যেটা খুবই ইউজফুল ছিল। এই ধরনের শিফটিং বাটনগুলো দেখা যায় যে অনেক বেশি ছোট হয়ে থাকে কিবোর্ডের ক্ষেত্রে, কিন্তু এই জায়গায় যে সুইচগুলো রয়েছে সেগুলো একটু বড় হওয়ার ফলে খুব ইজিলি অ্যাক্সেস করা যায়। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে এই সুইচগুলো যদি রাইট সাইড অথবা লেফট সাইডে দেওয়া যেত তাহলে আরো বেশি ইজিলি কিন্তু অ্যাক্সেস করা যেত। এটা নিচে দিকে খুবই স্ট্রং 4টা রাবার প্যাড ইউজ করা হয়েছে, যার কারণে কিবোর্ডে রাখলে এটার সামনের দিকে চলে যাওয়ার সম্ভাবনা অনেক কম। এটার মধ্যে কিন্তু 2টা হাইট অ্যাডজাস্টমেন্ট ল্যাগ ইউজ করা হয়েছে এবং এগুলোতেও কিন্তু রাবার প্যাড ইউজ করা হয়েছে, যার কারণে যদি আপনি হাইট অ্যাডজাস্ট করে এটাকে চালাতে চান তখনও কিন্তু এটা সামনের দিকে চলে যাওয়ার সম্ভাবনা একদমই নাই। X87 এই কিবোর্ডের সাথে আসা যে কি ক্যাপগুলো রয়েছে সেই কি ক্যাপগুলো হচ্ছে ABS প্লাস্টিকের এবং এই কি ক্যাপের কোয়ালিটিও আমার কাছে প্রাইস অনুযায়ী অনেক বেশি ভালো মনে হয়েছে। আর এই কি ক্যাপের নিচের দিকে কিন্তু লিনিয়ার ব্লু সুইচ থাকছে। হ্যাঁ, সাউন্ড শুনে হয়তো বোঝাই যাচ্ছে। আর এই সুইচগুলো কিন্তু হোয়াটসঅ্যাপেবল, তার মানে আপনি চাইলে নিজে নিজে এর সুইচগুলো চেঞ্জ করতে পারবেন। আর এই সুইচগুলো কিন্তু 2 পিনের সুইচ। এই ধরনের মেকানিক্যাল কিবোর্ডগুলো মানুষজন কিনেই হচ্ছে এটা সাউন্ডের কারণে। অনেকেই আছেন যে অনেক বেশি সাউন্ড পছন্দ করেন, আর অনেকেই আছেন যে মেকানিক্যাল কিবোর্ড ইউজ করতে চান কিন্তু সাউন্ডটা অনেক বেশি বেজি হতে হবে এবং একটু স্ট্রং সাউন্ড হতে হবে, একটু সাইলেন্ট টাইপের সাউন্ড পছন্দ করেন। তাদের জন্য আমার মনে হয় যে এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে। তো চলুন এটা সাউন্ড টেস্ট আগে দেখে আসি। এটার বক্সের মধ্যে যে ডিটাচেবল কেবলটা আসে এটার কোয়ালিটি আহামরি ভালো না। নর্মাল প্লাস্টিক যে কেবলগুলো রয়েছে সেগুলোর মতোই। এটা যদি ব্রেডেড কেবল হতো তাহলে অনেক বেশি ভালো হতো। যেহেতু এটা একটা মেকানিক্যাল গেমিং কিবোর্ড, এটার মধ্যে RGB না থাকলে তো একদমই হবে না। এটার মধ্যে অবশ্যই RGB আছে। এই RGBটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন হচ্ছে FN কি এবং ইনসার্ট কি প্রেস করে আপনি এটার RGBর ইফেক্টগুলো চেঞ্জ করতে পারবেন। বাই দ্য ওয়ে এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি, অলরেডি হয়তো আপনারা দেখে বুঝতেই পারতেছেন যে এই কিবোর্ডের যে কি ক্যাপগুলো ইউজ করা হয়েছে সেগুলো শাইন থ্রু না, যার কারণে এই RGB দিয়ে অন্ধকারের মধ্যে আপনি লেটারগুলো দেখতে পাবেন না। এটা একটা প্যারার জিনিস, কিন্তু যদি আপনি লাইট দিয়ে ইউজ করেন তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং আমার কাছে এটাই পার্সোনালি বেশি ভালো লাগছে। দেখা যায় যে এই ধরনের মেকানিক্যাল গেমিং কিবোর্ডের মধ্যে প্রচুর পরিমাণের RGB থাকে, এটার মধ্যে এরকম ফ্যান্সি কোনো RGB নাই, একদমই সলিড RGB ইউজ করা হয়েছে, যেটা সবার কাছেই ভালো লাগার কথা। যেহেতু এই কিবোর্ডটা একটা বাজেট মেকানিক্যাল কিবোর্ড, যার কারণে এটার মধ্যে কিন্তু কোনো ধরনের সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন না, আপনাকে ম্যানুয়ালি এটা RGBটা কন্ট্রোল করতে হবে। তাছাড়া এটার মধ্যে খুব বেশি একটা কাস্টমাইজেশনের সুযোগ নাই এবং 3000 টাকা দিয়ে একটা কিবোর্ড কিনে কেউ এটার মধ্যে সফটওয়্যার সাপোর্ট আশাও করবে না। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে 3000 টাকা দিয়ে আপনি X87 এই কিবোর্ডগুলো কিনবেন কিনা। আমি লং টাইম ধরে এই দুইটা কিবোর্ড ইউজ করে আসতেছি, আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। স্পেশালি এটা সাউন্ড কিন্তু অনেক বেশি সলিড এবং এর বিল কোয়ালিটিও কিন্তু ভালো ছিল। আপনার বাজেট যদি 3000 টাকা থাকে একটা মেকানিক্যাল গেমিং কিবোর্ড কেনার জন্য তাহলে আপনি এই X87 কিবোর্ডগুলো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনারা হয়তো সবাই জানেন যে নরমালি কিন্তু আমাদের চ্যানেলে এই ধরনের কিবোর্ড কিংবা পিসি পেরিফেরালস যেগুলো রয়েছে সেগুলোর রিভিউ কিন্তু করে থাকি না, কিন্তু এখন থেকে ট্রাই করবো যে আপনাদেরকে পিসি পেরিফেরালস এবং গ্যাজেটের রিভিউ দেওয়ার জন্য। পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও চাইলে কিন্তু এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।